আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে পরী বিনা পয়সায় চালান করা হয়। এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা কিন্তু এমন মনে আশা বা আকাঙ্ক্ষা রয়েছে যে পরী চালান করে আপনার কাছে নিয়ে আসবেন বা পরীর সাথে বন্ধুত্ব করবেন বা পরীর সাথে আপনি দোস্তুত্ব করবেন বা জিন ধারা আপনি মানুষের উপকারগুলি করে থাকবেন। যেমন মানুষের চিকিৎসা করবেন বা আপনার ইচ্ছা এমন আছে যে আপনার সাথে একটা জিন থাকতো, আপনি ডাক দিতেন যখন তখন আপনার কাছে চলে আসতো, বা একটি পরী থাকতো যে আপনি যখন ডাক দিবেন সেই পরীটা আপনার কাছে এসে পড়বে, এসে আপনার কথাগুলি শুনবে বা আপনি যা বলবেন তাই করবে। এরকম কিন্তু অনেক মানুষের মনে আশা রয়েছে যে অনেকেই অনেক চেষ্টা করতেছে যে পরী হাসিল করে বা পরীর সাথে বন্ধুত্ব করে সেই পরীদের মানুষের উপকারগুলি করে থাকবেন। এরকম মানুষে কিন্তু অনেক মানুষ বা দেখা যায় টাকা পয়সা দিয়ে পরী আনার জন্য অনেক আশা বা আকাঙ্ক্ষা রয়েছে। দেখা যায় অনেক মানুষকে টাকা দিয়ে পরী চালান করে কাছে নিয়ে আসবো, এমনই কিন্তু অনেক মানুষের মনে আশা রয়েছে। বা আপনি অনেক সাধন করে একটি পরীকে আপনার কাছে নিয়ে আসবেন বা কোনো উস্তাদ ধরে আপনি একটি পরীকে আপনার কাছে নিয়ে আসবেন, সেই পরীর সাথে আপনি দেখা করবেন বা কথা বলবেন, সেই পরীর সাথে বন্ধুত্ব করবেন বা পরী দেশে ঘুরতে যাবেন। সেই পরীটা আপনার সঙ্গে একটা সাথী হবে, আপনার একটা বন্ধু হয়ে থাকবে। আপনি যখন স্মরণ করবেন তখন আপনার কাছে চলে আসবে। এমন কিন্তু আপনাদের মনে অনেকেরই মনে আশাগুলি রয়েছে। তাই আজকে আমি বলবো যে আপনারা দেখা যায় অনেক মানুষই কিন্তু এই পরী সাধনের জন্য অনেক মানুষকে অনেক টাকা দিয়েছেন। দেখা যায় কিছু মানুষকে আপনি হাজার হাজার টাকা দিয়েছেন, 10,000, 20,000, 30,000, 50,000 টাকা দিয়েছেন। দেওয়ার পরে সে আপনাকে বলছে কি পরী চালান করে আপনার কাছে পাঠিয়ে দেবে, এটা কিন্তু বলেছে। তে আপনি টাকা দিয়েছেন কিন্তু আপনার কাছে কখনো পরী আসে নাই বা সেই পরীটাকে আপনি স্বপ্ন দেখতে পারেন নাই। এইভাবে দেখা যায় কিছুদিন পরে আবার সেই লোকে বললো যে আপনি আরো কিছু টাকা পাঠান, পরী আজকে যাবে। আপনি আবার টাকা পাঠিয়ে দিচ্ছেন কিন্তু পরী আপনার কাছে আসে নাই। এইভাবে আপনার কাছে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনার কাছে হাতিয়ে নিছে, কিন্তু পরী তো আপনার কাছে আসে নাই কখনো। এরকম কিন্তু আপনাদের অনেক মানুষই কিন্তু আপনারা ধরা খেয়েছেন বা ধোঁকা খেয়েছেন, প্রতারকের হাতে আপনারা পড়ে গেছেন। আমার কাছে শত শত মানুষই ফোন করে বলে যে ভাই আমি তো এতগুলো টাকা ধরা হয়ে গেছি, আমার পরিবর্তনে কিছু না, সে আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলায় রাখছে। এরকম শত শত মানুষ কিন্তু বলে থাকে। তাই বলবো যে আপনারা স্ক্রিনে থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে পরী বিনা পয়সায় চালান করা হয়। দেখেন, এটা উদ্দেশ্য হলো, আমি এই জন্যই বললাম যে এরকম কিন্তু মানুষের চালান করে বা পরী আনার নিয়তে কিন্তু অনেক ভিডিওতে ক্লিক করে থাকে যে তারা আসলে বুঝে না পরী চালান করে কি আপনার কাছে আসবে বা না আসবে। তারা কিন্তু টাকা দিয়ে মানুষকে ধোঁকা খাচ্ছে। এত কষ্ট করে আপনি পরিশ্রম করেন, টাকা উপার্জন করেন, এই টাকাটা আপনি দিয়ে দেন কিন্তু সে আপনাকে পরিয়ে দেয় না, কিছু না। আপনার মনে কত কষ্ট লাগে। আর এই টাকাটা যদি আপনি বিবি বাল বাচ্চা নিয়ে খেতে পারতেন তাহলে আপনার মনে শান্তি বা তৃপ্তি আসতো। তাই কিন্তু আসতো, আপনি কষ্ট করে টাকা দিয়েছেন। দেখেন, আমি একটা কথা বলতে চাই, পরী কখনো চালান করে আপনার কাছে কেউ পাঠাইয়া দিতে পারবে না, কোনোদিন পারবে না। কারণ পরীকে আপনি পরী বা জিনকে আপনি সাধন করে নিতে হবে। এটা আপনি গুরু ধরবেন, উস্তাদ ধরবেন, সে উস্তাদের অনুমতিতে উস্তাদের পিছিয়ে শ্রম দিবেন, শিখার চেষ্টা করবেন, উস্তাদ যেমন বলবে তেমনি চলবেন। এইভাবে একটি গুরুকে ধরে রাখবেন, তার পিছনে পিছনে আপনি ঘুরবেন যে পর্যন্ত আপনি শিক্ষা না হবে। ঠিক আছে? তারপরে সেই লোকটা কিন্তু আপনাকে আপনার উস্তাদ বা যে যাকে ধরবেন সে কিন্তু আপনাকে দিবে। সে খুশি হলে আপনাকে দিবে, যখন খুশি হবে সে কিন্তু দিবে আপনাকে। তো এইভাবে কিন্তু একটি শিক্ষা অর্জন করতে হয়। দেখেন, আমি 28 বছর আমি এই লাইনে পরিশ্রম করছি। আল্লাহ তাআলা 28 বছর পরে আমাকে সফলতা দিয়েছে। তো আমি তো পারতাম, যেমন আমার ফ্যামিলিতে ভিতরে আমার নানি কবিরাজ, দাদি কবিরাজ, আমার মাই কবিরাজ, আমার দাদাও ছিল কবিরাজ। আমি তাদের কাছে বলছিলাম, তারা কিন্তু আমাকে কখনো দেয় না। কেন দেয় না? কারণ আমার সময় না হলে আমাকে দিবে না, এটা বলেছিল। তখন আমার বয়স শিশুকালতে আমার নিয়ত ছিল শিকারি এটা। তো যাই হোক, আল্লাহর কি কাজ, আমার ফ্যামিলিতে কেউ দেয় নাই, আমাকে আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ আমাকে দিয়েছে। কিভাবে দিয়েছে? একটা মাধ্যম, একটা উস্তাদ ধরতে হয়েছে। আমার উস্তাদ ধরেই কিন্তু আমি হাজির করতে পারছি। তাছাড়া এত বছর আমি কিন্তু ফাও পরিশ্রম করছি, কখন আমি পাই নাই। তো উস্তাদ ধরার পরে আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না, কারো স্বার্থ নাই, সবই আল্লাহর দান।
যাই হোক, এখন আমি বলবো যারা নাকি পরি টাকার বিনিময়ে চালান করে আনতে চান, এই ভুল কাজটা আপনি কেউ করবেন না। কোনো দিনও পরি চালান করে আপনার কাছে আসবে না, এটা একবার মাথা থেকে আপনি ফেলে দেন। আর যারা নাকি এসব বলবে আপনার কাছে টাকাগুলি হাতিয়ে খাওয়ার জন্য, তারা এসব বলবে, কিছুদিন টাকা খাওয়ার পরে দেখবো আপনার টাকা দিবেন না, তখন আপনার নাম্বারটা ব্ল্যাকে ফেলাই দিবে। ঠিক আছে, এটা কিন্তু তারা করে থাকবে। তো একটা কথা, যে আপনার এত কষ্টের টাকাটা দিয়েছেন, যারা খাবে ওই আখেরাতে পরকালে তার হিসাব দিতেই হবে। কারণ আপনার যে পর্যন্ত দাবি না ছাড়বেন সেই পর্যন্ত আল্লাহ কিন্তু মাফ করবেন না। যখন আপনি দাবি ছেড়ে দিবেন তখন আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আপনি যে পর্যন্ত দাবি না ছাড়বেন সেই পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। এই আখেরাতে হাসরের দিন এই টাকা তার পরিশোধ করতে হবে। সেদিন তার টাকা দিয়ে হবে না, সেদিন আমল দিয়া পরিশোধ করতে হবে। যাই হোক, সেটা যদি আপনি আদায় করতে পারেন আদায় করে নেবেন, না পারলে আখেরাতে ওই ব্যক্তির দিতেই হবে। তাই আমার একটি ইচ্ছা যে মানুষ যেন সঠিক রাস্তা বা সৎ পথে চলতে পারে, বা সঠিক রাস্তাটা দেখায় দিতে পারি, ভুল পথ থেকে মানুষ যেন সঠিক রাস্তা আসতে পারে। এই জন্য কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরে দিই, যে আপনারা সঠিক রাস্তায় আসেন, যে ভুল পথে যায়েন না। কারণ এসব প্রতারকের হাতে পড়েন না, এসব ধোঁকাবাজের হাতে পড়েন না। মানুষ এসব বলে থাকে কিন্তু আসলে এটা বাস্তব পায় না। যে একটি কথা হলো, আপনি লক্ষ টাকাতে বাড়ি করছেন, এই বাড়িটাকে আপনি কাউকে দিয়ে দিবেন না, কিন্তু কখনো দিবেন না, কোনোদিন দিবেন না সাধারণ কিছু টাকার বিনিময়ে। সেও কিন্তু এটা বড় পরিশ্রম করে হাসিল করেছে, সে কিন্তু আপনাকে কোনোদিনও দিবে না। যা খেলে আপনার সাথে টাকা নেবে আর নেবেই। ঠিক আছে, তাই বলবো যে এসব যারা পরিচালন করে আপনি আনার নিয়ত করেছেন, এটি করেন না। আপনি উস্তাদ ধরে তারপরে আপনি শিক্ষা অর্জন করেন, উস্তাদের কাছে শিখেন, তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন। আর যে টাকাটা দিবেন সেটা আপনার জলে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন, সেই ধরনের ভিডিও হাজির হবো। সকালে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।